লালন আসলে ছিলেন কে, তার ধর্মই বা কি, কেনই বা তিনি বারবার বলতেন জাতপাত ধর্মবর্ণ নির্বিশেষে সকলেই মানুষ। অযত্নে গড়ে ওঠা লালনের ইতিহাস সত্যিই রোমাঞ্চকর। ক্যালেন্ডারের পাতায় যখন 1774 সালের 17ই অক্টোবর, ঠিক সেই দিনই হিন্দু পরিবারে লালনের জন্ম হয়। জন্মের কয়েক বছর পর লালন তার বাবাকে হারায়। পরিবারে তখন রয়ে গেল ছোট্ট লালন আর তার মা। তারা ছিল খুব গরিব কিংবা দারিদ্র পরিবার। তৎকালীন সময় তাদের গ্রামে প্রায়ই কীর্তন হতো, আর লালন সবসময় সেই কীর্তন কিংবা গানগুলো শুনতো। কয়েক বছর কেটে গেলে অল্প বয়সেই লালন বিবাহ করেন। পরিবারে তখন লালনের মা, লালন ও তার স্ত্রী। সে যাই হোক, বিবাহের পর লালন ও তার সঙ্গী সাথীরা মিলে তাদের ধর্ম রীতি অনুযায়ী তীর্থযাত্রার জন্য গঙ্গারামপুরে গঙ্গা স্নানের জন্য রওনা হন। দীর্ঘদিনের পথ ছিল। অবশেষে গঙ্গা স্নান করার পর বাড়ি ফেরার সময় তার কুষ্ঠ রোগ হয়, অনেকেই বলে বসন্ত রোগ হয়। এই রোগের কারণে লালনের এক চোখ অন্ধ হয়ে যায়। তীব্র যন্ত্রণা সহ্য করতে না পেরে লালন এক সময় মাটিতে মরার মতো শুয়ে থাকে। আর ঠিক সেই সময় তার সঙ্গী সাথীরা মনে করেন লালন মৃত্যুবরণ করেছে। তারপর সেই লালনকে নদীতে ভাসিয়ে দেওয়া হয়। অতঃপর তার সঙ্গী সাথীরা নিজ এলাকায় ফিরে সবাইকে বলে লালন মৃত্যুবরণ করেছে। অন্যদিকে লালন নদীতে ভাসতে ভাসতে এক কিনারায় গিয়ে চাপে। আর ঠিক সেই সময় এক মুসলিম পরিবারের কন্যা নদীতে পানি আনতে গিয়ে দেখে এক যুবকের নিথর দেহ। সে এখনো মারা যায়নি, তার পা নড়ছে। তখন মুসলিম কন্যা তার এলাকাবাসীকে বলে তাকে ঘরে নিয়ে যায়। তারপর সেবা যত্ন করে একসময় তাকে সুস্থ করে তোলেন। পরিপূর্ণ সুস্থ হবার পর লালন আবার তার নিজ এলাকায় ফিরে আসেন। অতঃপর সবাইকে বুঝিয়ে বলেন তার ঘটনা। সবাই তার ঘটনা বুঝলেও তাকে আর মেনে নেয় না। লালনের গ্রামবাসী বলতে থাকে লালন মুসলিম পরিবারের অন্ন খেয়েছে, সি সি সি, আমাদের জাত গেল রে। তখন লালনকে তার সমাজ থেকে বঞ্চিত করা হয়। লালন তখন বলতে থাকে কি এক আজব কারিগর, আমার আপনজন আমাকে মৃত ভেবে নদীতে ভাসালো, অন্যদিকে মুসলিম পরিবারের কন্যা আমাকে নিঃস্বার্থভাবে সেবা যত্ন করলো, এতে নাকি আবার তাদের জাত গেল রে। আর ঠিক তখনই লালন গানের ভাষায় বলে জাত গেল বলে। তারপর লালন সবসময় খুঁজতে থাকে জাতপাত ধর্মবর্ণ নির্বিশেষে কে আসল মানুষ। আর তারপর থেকে লালন তার নিজ এলাকা ছেড়ে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার ছেউরিয়া গ্রামে এক জঙ্গলে ধ্যান করেন। আর তারপর থেকে আস্তে আস্তে বাড়তে থাকে তার ভক্ত। সেখানেই লালন তার বিভিন্ন রূপে গান বলে আর তার ভক্তরা এগুলো লিপিবদ্ধ করেন। আর তারপর সেখানেই 1890 সালে 17ই অক্টোবর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লালন। আর এখন তার কবরকেই কেন্দ্র করে গড়ে উঠেছে একটা মাজার। শত বছর পরেও দেশ বিদেশে তার লক্ষ লক্ষ ভক্ত। তবে তার ভক্তরা সবসময় ধ্যান ও জ্ঞানে গাঁজাকেই খোঁজে, যেটি আমাদের ইসলামে একেবারেই নিষিদ্ধ। যাই হোক, এটিই ছিল সেই বিখ্যাত লালনের সংক্ষিপ্ত ইতিহাস।